তো সবার আগে আমরা খুবই সিম্পল একটা জিনিস দিয়ে শুরু করব। সিম্পল মানে খুবই সিম্পল। ছোটোবেলায় অনেক কাজ করছো, সেই কাজ কি তবে মাপা জায়গার কথা করছো। যে অনেক সময় আমাদের এই জ্যামিতি বক্সের সাথে একটা রুলার ছিল বা স্কেল ছিল, যেটার কাজ ছিল আমার মাপ যোগ করা। তো ওইটার ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি যদি স্টিলের চারকোনা ওই জিনিসটা যদি তোমার মনে থাকে, তাহলে এটার উচ্চতা বা এই লম্বা দূরত্ব কতটুকু ছিল, সেটা ছিল হচ্ছে 12 ইঞ্চ, অনেক সময় 1 ফিট বা অনেক ফিট এরকম কিছু একটা বলে, একটা সিঙ্গুলার একটা প্লুরাল, বাট আপাতত আমরা ফিটই বলে যাই। তো তোমার কাজ হচ্ছে, কেউ একজন এসে তোমাকে বললো যে আচ্ছা আমার এই দূরত্ব হচ্ছে 60 ইঞ্চি বা 50 ইঞ্চি বা 54 ইঞ্চ, বা কেউ যদি উচ্চতা বলে যে আমি হচ্ছে 65 ইঞ্চ, এখন তুমি হিসাব করে বলবা যে সে কত ফিট কত ইঞ্চি লম্বা, এই জিনিসটা তোমাকে বলতে হবে। তো এইটা করার জন্য তুমি সেকেন্ড স্টেপটার কথা ভুলে যাও। প্রথমে চিন্তা করো যে তুমি জাস্ট ইঞ্চকে ফুটে কনভার্ট করবা। তাহলে কি করতে হবে? যদি আমি বলি যে আচ্ছা 12 ইঞ্চিকে করো, তুমি বলবা 1 ফিট। আমি যদি বলি না 24কে করো, তাহলে তুমি কি করবা? বলবা 2। কেমনে বুঝবা? কারণ 24 নিয়ে সেটাকে তুমি 12 দিয়ে ভাগ করছো, কারণ তুমি জানো যে 12 ইঞ্চিতে 1 ফুট। আমি যদি বলি হচ্ছে 36 ইঞ্চি বা 36, তখন তুমি ওটাকে 12 দিয়ে ভাগ করবা, আসবে 3, বলে দিবা 3 ফিট। এরপর যদি আসে ধরো 60, তাহলে তুমি কি করবা? 12 দিয়ে ভাগ করবা। সো তুমি বুঝতেছো যে কাজটা কি করতে হবে, ওটা আগে তোমার প্রথম ধাক্কায় বুঝে ফেলতে হবে যে আচ্ছা আমাকে কনভার্ট করতে হবে, কনভার্ট করার জন্য কত দিয়ে ভাগ করতে হবে। সেটা যদি বুঝে ফেলো, তাইলে তোমার কোডিং করাটা অনেক ইজিয়ার হবে। তো যে কোনো প্রবলেম তুমি যখন করতে যাবা, ফার্স্ট তোমাকে বুঝতে হবে যে আসলে কি দিয়ে কি হবে। তখন কিন্তু কোডিং শুরু করবা না। কোডিং শুরু করার আগেই থিঙ্কিংটা করে ফেলবা। তারপর একটা কাগজ নিয়ে হিসাব করবা যে আচ্ছা আমার ইঞ্চি থেকে ফুটে কনভার্ট করতে হবে, তো কত ইঞ্চিতে কত হয়, কি হিসাব নিকাশ হয়, সেটা কিছু এক্সাম্পল সহ দেখে ফেললাম। এক্সাম্পল সহ তুমি যখন দেখে ফেলবা, তাহলে তুমি জানো যে তুমি কত দিলে কত আসতে পারে, এটা বুঝে ফেলছো। এরপরে আমরা বুঝবো যে কেন আমরা আগের এই কাজটা করছি, এটা একটু পরে বুঝবো। এখন তুমি চিন্তা করো যে প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে বা কোনো একটা কোডিং করার ক্ষেত্রে তোমাকে একটু চিন্তা করতে হবে যে আমি কোনো একটা ভ্যালু পাবো কারো কাছ থেকে, বা কেউ দিবে যে কত ইঞ্চিকে কনভার্ট করতে হবে। ধরো তোমার দাদা এসে বললো যে আমার 100 ইঞ্চিকে তুমি কনভার্ট করো, তোমার নানা এসে বললো যে না 150কে করো, তোমার নানি এসে বললো যে না আমার 152, সে 52কে করো, তোমার দাদি এসে বললো যে না আমার 162, সেটাকে করো। তার মানে এক একজন তোমাকে একটা সংখ্যা দিবে। এই সংখ্যাটা কনভার্ট করার জন্য তুমি সাধারণত কোনো একটা জায়গার মধ্যে রাখবা, যেটা তুমি খেয়াল করে বুঝবা যে ও আচ্ছা এইটা এত বলছে। তো এইটা হচ্ছে তোমার একটা ভেরিয়েবল হচ্ছে কিছুই না, একটা কন্টেনার বা একটা বালতি বা একটা গামলা, যেখানে তুমি কিছু একটা জিনিস রাখো। ধরো এই পানির বোতল, তার মানে এটা কি? এটা একটা কন্টেনার, এখানে আমরা পানিগুলো রাখছি, যখন লাগে এখান থেকে নিয়ে আমরা ইউজ করি বা কোনো একটা কাজে লাগাই। সো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে হচ্ছে ভেরিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যেখানে তুমি কিছু একটা জিনিস রেখে দাও। সো সেইটা করার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম var, যেটার নাম দিলাম হচ্ছে ইঞ্চ। আর এই ফাইলটাকে আমরা সেভ করে ফেললাম। ধরো আমাদের এই অ্যাপ্লাই জেএস এর মধ্যে ধরো ইঞ্চ টু ফিট, এরকম যদি আমাদের একটা ফাইল লাগে, সেটাকে আমরা সেভ করে ফেললাম ইঞ্চ টু ফিট নামে। ভালো কথা। সো আর আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, কারণ আমার নানা এসে একটা বলবে, নানি এসে একটা বলবে, নানা নানির সাথে ঝগড়া লাগে, দুইটা পাল্টায় আবার অন্য একটা সংখ্যা বলতে হবে, কোনো একটা জায়গা তো রাখতে হবে। তো রাখলাম, ধরলাম তারা প্রথমে বললো যে 100, ধরো মেবি হচ্ছে 156 বা কিছু একটা বললো, এটা বললো। এখন তুমি একটু আগে যে হিসাব করছো বা দেখছো বা কাগজে লিখছো, সেটা থেকে তুমি জানো যে এটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। সো 12 দিয়ে ভাগ করলে ভাগফলটা তুমি একটা জায়গায় রাখবা। তারপরে হয়তো তুমি নিজে হিসাব করবা। তুমি যদি ক্যালকুলেটারে করো, ক্যালকুলেটার তোমাকে আউটপুট দিবে, সেটা তুমি দেখবা। দেখার পরে তোমার নানা নানি দাদা দাদি যা আছে তাদেরকে বলবা যে আচ্ছা এত ফিট হয়েছে বা কিছু একটা হয়েছে। সো তোমাকে হিসাবটা করে একটা জায়গায় রাখতে হবে। তো হিসাব করার জন্য তুমি জানো যে হিসাব তুমি যদি নর্মালি করো যে আচ্ছা এই আমাকে দিছে 156, তো 156 রাখছি ইঞ্চের মধ্যে, ভেরিয়েবলের মধ্যে। সো আমি যদি হচ্ছে ইঞ্চ ইউজ করি, তার মানে আসলে আমি ওই ভেরিয়েবলটাই ইউজ করতেছি। ধরো আমি যদি জাস্ট কনসোল লক করি এই জায়গাটায়, তারপরে ইঞ্চ দেই, কনসোল লক করে ব্র্যাকেটের মধ্যে যদি আমি ইঞ্চ লিখি, তার মানে ইঞ্চ লেখা কোনো একটা জায়গায়, সেটা লেখা মানে টার্মিনালটা ওপেন করে ফেলি, বাট টার্মিনাল কই আসস, সে তলার মধ্যে লুকাই থাকে চান্স পাইলেই। তো এখান থেকে আমরা এটাকে চালাই নোট ফিট, তাহলে সে হচ্ছে 156 দিচ্ছে। তার মানে তুমি কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু সেট করা মানেই হচ্ছে ওইটাকে তুমি যত জায়গায় ইউজ করবা, ধরো আরও 2 বার 3 বার 4 বার যতবার তুমি ইউজ করো, অত জায়গায় সে ওই ভ্যালুটাকে হোল্ড করে রাখতেছে। যতবার চেক করবা অতবার সে ওই কথাটাই বলবে যে না আমার কাছে 156 আছে, না আমার কাছে আর বেশি নেই, সেই জিনিস সে বলতে থাকবে। দেখছো যতগুলো আছে অতগুলো বলতেছে।
এখন তুমি যখন ওই যে ফিটে কনভার্ট করবা সেই জন্য কী করবা, ওই ইঞ্চ যে ভেরিয়েবল আছে ওইটাকে তুমি 12 দিয়ে ভাগ করবা। কারণ এরপরে তোমার কেউ যদি এসে বলে যে আচ্ছা আমার এই জিনিসটাকে তুমি কনভার্ট করো ইঞ্চ, তারপরে হচ্ছে 12 দিয়ে ভাগ করো, তাইলে সে ফিটে কনভার্ট হবে। এখন এই ইঞ্চকে যে তুমি 12 দিয়ে ভাগ করে তুমি ফিট বের করতেছ, এইটা তুমি আউটপুট হিসেবে কীভাবে দেখাবা? ধরো তোমার 3 জনকে বলতে হবে, নানাকে ফোন করে বলতে নানা আসছে এত, নানিকে এসে বলছে নানি এত আসছে, বা দাদিকে এসে বলছে দাদি এত আসছে। তো সেটা কীভাবে বলবা? একটা জায়গায় স্টোর করবা, তুমি প্রত্যেকবার নিশ্চয়ই আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করবা না, ক্যালকুলেটর নিয়ে এসে হিসাব করবা, তারে ফোন করবা, আবার আরেকজন নিয়ে আসবা, এত কিছু করবা না। তো এই জন্য সেটাকেও তুমি আরেকটা ভেরিয়েবলে রাখবা, মানে আরেকটা কন্টেনার, আরেকটা পাত্র বা আরেকটা জায়গায় রেখে দিলা, সেটার নাম দিলা এই যে বার, ধরে দিলা তুমি দরকার হলে ফিট। তো ফিটের মানটা কি হচ্ছে, সে হচ্ছে তোমার এই ইঞ্চ ভেরিয়েবলটাকে 12 দিয়ে ভাগ করছে। কারণ তুমি জানো, তুমি একটা শিক্ষিত মানুষ, যে 12 ইঞ্চিতে 1 ফিট হয় বা 1 ফুট হয়, যেটাই বলো। এখন তুমি যত জায়গায় অ্যান্সার দিতে যাবা, জাস্ট এটাকে এই 3 জায়গায় যত অ্যান্সার দিবা এটা দিয়ে দাও, তাইলে সে তোমাকে অ্যান্সার করে বলে দিবে। এখন যদি তুমি এটাকে আউটপুট হিসেবে দেখতে চাও, জাস্ট এই যে নোট, তারপরে হচ্ছে ইঞ্চ টু ফিট, এটা যদি করো বা .js দাও, দিলে সে বলবে যে 13 13 13। তার মানে হচ্ছে তোমার এই 156 ইঞ্চিকে তুমি যদি কনভার্ট করো ফিটে, তাহলে তুমি পাবা হচ্ছে 13 ফিট। তো জিনিসটা তুমি মোটামুটি বুঝে ফেলছো যে কিভাবে পেতে হয়। তো জিনিসটা তুমি বুঝলাম, বুঝার পরে তোমার সেকেন্ড যে কাজটা থাকবে সেটা হচ্ছে যে এই যে তুমি পাইছো কোনো একটা জিনিস, তার মানে তুমি দেখছো যে কিভাবে একটা ভেরিয়েবলকে ইউজ করা লাগে। এখন তোমার কাছে মনে হইলে আচ্ছা 156 শুধু বলতেছে, কিন্তু জিনিসটা আসলে এইরকম হচ্ছে না। নানি বলে যে না আমার তো 156 দরকার, এটা তো তোর নানাই বলছে, আমার তো তার সাথে 3-4 দিন ধরে ঝগড়া, আমি তো সে যেটা বলবে এটা আমি মানতে পারি না, আমার করে দাও মেবি 168কে করে দাও বা কিছু একটাকে করে দাও, বা তুমি হচ্ছে 288কে করে দাও, তো আমি হচ্ছে এতকে চাই, আমি এগুলো চাই না। তখন তুমি কি করবা, আবার তুমি ইঞ্চকে ডিক্লেয়ার করবা, আবার এটাকে করবা, এই কাজ করবা, কারণ এক একজন এক এক সংখ্যা দিতে পারে। সেই ক্ষেত্রে তুমি কনসিডার করবা, যেহেতু এই যে কনভার্ট করার কাজটা তোমাকে বারবার করতে হবে, এই নানা একটা বলবে, নানি একটা বলবে, দাদা একটা বলবে, দাদি একটা বলবে, সেই জন্য তুমি সেটা কি করবা, একটা ফাংশন করবা। কারণ ওই ফাংশনকে তুমি বারবার কোনো একটা সংখ্যা দিয়ে কল করতে পারো। তো সেইটা যদি তুমি করো, তাহলে কি করতে হবে, তুমি একটা ফাংশন লিখবা, লিখার পরে সেটা একটা নাম দিতে হবে। ধরো তুমি এটাই দিলা যে ইঞ্চ টু ফিট, তার মানে তুমি ইঞ্চ থেকে ফিটে কনভার্ট করবা, এবং সে একটা প্যারামিটার নেবে, কারণ ওই যে ফিট কে কত বলতেছে এইটাকে তুমি নিতে হবে। সো কোনো একটা ফাংশনের এই জায়গায় প্যারামিটার ডিক্লেয়ার করা মানে হচ্ছে ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার মতোই। তার মানে হচ্ছে শুধুমাত্র ও দিতে পারবে, এবং ভিতরে তুমি ফাংশনের ভিতরে সেটাকে যত জায়গায় দরকার তুমি অতবার ইউজ করতে পারবা। ধরো আমি যদি এখানে একটা ইঞ্চ নামে ডিক্লেয়ার করি, আমি কিন্তু চাইলে এখানে ইউজ করতে পারবো না, এটা শুধুমাত্র অ্যাভেলেবল হচ্ছে। ধরো আমি যদি এটাকে এক জায়গায় দেখে এটাকে যদি আমি এখন রান করি, ধরো এটা সেভ করি, এখানে যদি রান করি, তাইলে আমরা অন্য একটা এরর এরকম ঝামেলা পেয়ে যাব। কারণ ইঞ্চ যখন তুমি এখানে লিখতেছো, তার মানে এই ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করতেছো, এটা শুধুমাত্র এর ভিতরে পাওয়া যাবে। সো ফাংশন কখন ইউজ করব আর নর্মাল ক্যালকুলেশন কখন করব? নর্মাল ক্যালকুলেশন করবো আমার যদি একবার লাগে আর বেশি না লাগে বা কিছু একটা, তখন করব। বাট মোস্ট অফ দ্য কেসে তুমি যখন কোনো একটা জিনিস অর্গানাইজ করবা বা লিখবা বা বারবার ইউজ করবা, সেক্ষেত্রে তুমি অবশ্যই ফাংশন লিখবা। ফাংশনের ভিতরে এখন তুমি কি করবা, ইঞ্চ যেহেতু অলরেডি ডিক্লেয়ার হয়েই গেছে, তাহলে তার ভিতরে আর তুমি ইঞ্চ নামে আর ভেরিয়েবল ডিক্লেয়ার করবা না। এইখানে লিখা মানে আসলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে যাওয়া। তো এর ভিতরে তুমি করবা বার ফিট, যেটা ছিল সেইটা, সেটা হবে কি, এই যে ইঞ্চ যেটা পাইছো এটাকে তুমি 12 দিয়ে ভাগ করে দিবা, তাহলে হইল ফিট। এরপরে ফাংশন থেকে তুমি রেজাল্টটা কীভাবে পাবা, তুমি চাইলে এখানে কনসোল লগও করতে পারো, কিন্তু রেজাল্টটা তুমি বারবার পাবা না। সো স্ট্যান্ডার্ডভাবে যদি করো, তাহলে ফাংশন থেকে রেজাল্টটাকে বাইর করে দিতে হবে। তো বাইর করে দেওয়ার জন্য আমরা এটা লিখবো রিটার্ন, সেটা লিখলাম, তারপরে আমরা ফিট করে দিলাম। তার মানে এখানে কি বলতেছি, যে ইঞ্চ টু ফিটকে যতবার কল করা হবে তখন সে একটা সংখ্যা নিবে, তারপরে সেটাকে 12 দিয়ে কপাত করে কেটে ফেলবে,
কপাত করে কাটার পরে যে রেজাল্টটা পাবে সেটাকে সে রিটার্ন দেবে। তো এখন আমার নানা যদি এসে বলে যে আচ্ছা এই নানা বলছে কিছু একটা, ধরো তুমি এখানে লিখলা যে নানা যদি একটা কল করে যে ইঞ্চ টু ফিট, এবং নানা বলে দিল যে কত আছে, যে তার দরকার হচ্ছে 156, সেই ক্ষেত্রে তুমি এই যে এই ফাংশনকে কল করো, কল করলে সে একটা আউটপুট দিবে, ওইটাকে তুমি একটা ভেরিয়েবলে রেখে দিতে পারো, যেমন বার নানা ফিট বা কিছু একটা দিলা। নানা ফিট হচ্ছে কি এই ইঞ্চ টু ফিট 156। এখন তুমি নানা ফিটকে যদি তুমি কনসোল লক করো তাইলে কি হইলো, তুমি এখন যদি এখানে আসো, নিচে আসো, এসে যদি এটাকে রান করো তাহলে আউটপুট হিসাবে দেখবা 13। তারপর তোমার নানার পরে তোমার আসলো নানি, ফর এক্সাম্পল নানি এসে বললো যে আমার নানি ফিট, সো বার নানি ফিট করলা কি ইঞ্চ টু ফিট, ওটাকেই কল করলা। এখন নানি বলতেছে যে না আমার এত না, আমার হচ্ছে 288 লাগবে। তো এই যে সেটা আসবে কি একই ফাংশনকে কল করতেছো, কারণ এই ক্যালকুলেশনটা তোমাকে বারবার করা লাগতেছে, নানার জন্য একবার, নানির জন্য একবার, দাদার জন্য একবার, দাদির জন্য একবার। সেই জন্য তুমি যদি প্রত্যেকবার ওই ভেরিয়েবল ডিক্লেয়ার করে ওখানে রেখে আবার আউটপুট করতা, কাজটা তোমাকে অনেকবার করা লাগতো। কিন্তু এখন জাস্ট তুমি ক্যালকুলেশনের কাজটা একবার করতেছো, কিন্তু ইউজ করার কাজটা তুমি মাল্টিপল টাইম করতেছো। ধরো আমরা যদি এখন কনসোল লক করে দিলাম, এটা হচ্ছে নানি ফিট দিয়ে দিলাম, বাস হয়ে গেল। এরপর দরকার হলে বার আমার হচ্ছে দাদি ফিট যদি থাকে, দাদি ফিট থাকলো, এই যে ইঞ্চ টু ফিট, দাদি এসে বললো কিছু একটা, যে মেবি সে বললো হচ্ছে আমার 300 দরকার, আর কিছু দরকার নাই। তো দেওয়ার পরে আমরা এখন কনসোল লক করে দিব, কনসোল লক করে আমরা দাদি ফিট দিয়ে দিলাম। তো একই ক্যালকুলেশন একটা জায়গায় আছে কিন্তু 3 জন ইউজ করতেছে। তো এখন দেখো একজন হচ্ছে 13, একজন হচ্ছে 24, আরেকজন হচ্ছে 25, এরকম পাওয়া গেল। সো এই ভিডিও থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হবে যখন আমরা কোনো একটা জিনিস কোনো একটা জায়গায় রাখতে চাই, এবং রাখাটা আমাদের কাজের স্টাইল এবং ধরন অনুসারে। আমাদের প্রথমে আমরা করছিলাম যে ভাই ফাংশন টাংশনের গোষ্ঠী কিলাই, আমরা হচ্ছে নর্মালভাবে নিলাম, একটা ভেরিয়েবল আছে, ক্যালকুলেশন করলাম, আউটপুট দেখাই দিলাম। পরে আমরা বুঝলাম যে না, এইভাবে করলে জিনিসটা জমবে না, কারণ আমরা এটাকে রিইউজ করতে পারি না, বরং একই করে আমাদেরকে বারবার লিখতে হচ্ছে। নানার জন্য একবার লিখতে হয়, নানির জন্য একবার লিখতে হয়, দাদির জন্য একবার লিখতে হয়, তাহলে জিনিসটা অনেক রিপিটেশন হচ্ছে, অনেক বেশি টাইপ করা লাগতেছে। তো সেই ক্ষেত্রে একই কাজ যেহেতু একাধিকবার বিভিন্ন সময় করা লাগতে পারে, সেই জন্য আমরা এটাকে আলাদা একটা ফাংশন করে ফেলছি। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে আমি এটাকে কেন লুপ হিসাবে ইউজ করি নাই? লুপ হিসাবেও তো ইউজ করতে পারি। সেক্ষেত্রে তোমার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে লুপ হিসেবে তুমি যদি ইউজ করতা তাইলে এইখানে এইভাবে আলাদাভাবে তুমি হয়তো কল করতে পারতা না, সেই কাজটাকে তোমার করা লাগতো একটু অন্যভাবে। ধরো তুমি হয়তো এই যে তুমি যত সিনিয়র পার্সন, নানা নানি দাদা দাদি সব তোমার সিনিয়র পার্সন, তাদের জন্য তুমি একটা অ্যারে ডিক্লেয়ার করে ফেললা যে 156, পরের জন্য বললো 288, তারপরের জন্য বললো হচ্ছে 300। এরপরে তুমি হয়তো ওই কাজ করতে পারতা যে আচ্ছা এটা ফল লুপ চালাবো, প্রত্যেকবার এখান থেকে একটা ভেরিয়েবল নেওয়া হবে, তারপর এটাকে কল করব, অথবা এইখানে আমি সরাসরি এই সিনিয়র, এটা বানান সিনিয়র এভাবে লিখলাম, এইখানে আমি 156 না বসাইয়া সিনিয়রের প্রথম এলিমেন্টসটাকে বসাইতে পারি। সো যেটা আমি বুঝাইতে পারলাম সেটা হচ্ছে লুপ দিয়েও তুমি এই সেম ফাংশনটাকে কল করার কাজ, যেখানে রিপিট হচ্ছে এই যে নানি নানি নানি, এটাকে তুমি কল করতে পারো এবং সেটা কাজ করবে। এখন যদি আমরা এটাকে রান করি আমরা সেম আউটপুট পাবো, ধর আমরা সেম আউটপুট পেয়ে যাব। এটাকে যদি আমরা সেভ করি তারপরে সেম আউটপুট পাবো। সো এখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝলাম যে একই কাজ প্রথম দিকে বা সবসময় তুমি অনেকভাবে করতে পারবো, সেটা ডিপেন্ড করবে যে তুমি কিভাবে করতে চাও বা কিভাবে করলে কোডটা একটু ক্লিনার এবং অর্গানাইজ থাকে, খুব কমপ্লেক্সও আবার যাতে না হয়, কারণ দেখতে আবার তুমি বুঝতে হবে। তো এই জিনিসগুলো তুমি করতে করতে অনেক সময় দেখবে যে আরে খুব কমপ্লিকেটেড হয়ে গেছে, ভুল হয়ে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে, আমি নিজেই বুঝতে পারি না কোন জায়গা দিয়ে কী হচ্ছে, তখন আবার তুমি নিজে এসে একটু রিফ্যাক্টর বা চেঞ্জ করে ফেলবা। তো এখন শুরুর অবস্থা তো চিন্তা করার দরকার নেই, তুমি যদি একটা পার্টিকুলার ওয়েতে কাজটা করে ফেলতে পারো, আপাতত জুনিয়র বা স্টার্টিং হিসেবে করে ফেলো। একবার ঠিকমতো রেজাল্ট পাওয়াটাই হচ্ছে খুব বেশি ইম্পর্ট্যান্ট। আর তুমি যদি রেজাল্ট পেয়ে যাও তাহলে তুমি আস্তে বুঝবে যে কোডটা ভালো হইলো না খারাপ হইলো, আর কি করা যেতে পারে, সেগুলো নিয়ে তুমি পরবর্তীতে চিন্তা করতে পারবা। তো এখন ঠান্ডা মাথায় জাস্ট বুঝে ফেললা যে কখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, কখন ফাংশন ইউজ করব বা কী কারণে করব। তো আরও বেশি কাজ যখন সামনে করবা তখন আরও বেশি খোলাসা হবে। এই ভিডিওটা আপাতত এখানেই থাকুক, দেখা হবে নেক্সট ভিডিওতে।